বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে নতুন ভিডিও থেকে সবাইকে স্বাগতম। তো সকাল সকাল চলে আসলাম পুকুরে। তো আজকে দেখি একজন নিতে আসছে মাছ। তো মূলত এখন মাছের যে সাইজ আছে 3 ইঞ্চি, সর্বোচ্চ 3 ইঞ্চি আর কি, 3, 2.5, 2 এরকম আছে আর কি। তো সেইগুলো আমি সেল করছি মূলত এখন 10,000 টাকা মন, মানে 1 মন মাছ 10,000 টাকা আর কি। তো আজকে একজন 1 মন নিতে আসছে। তো আর 8 মনের মতো অর্ডার আছে, সেটা হলো আরও সপ্তাহখানি পরে নিবে আর কি। তো আজকে অল্প করে ওনাকে তুলে দিতেছি আর কি, কারণ পুরোটা করার দরকার নেই, অল্প একটু খেয়ে দিলে আশা করি হয়ে যাবে আর কি। তো মোটামুটি আমার খেয়ে দেওয়ার পরে দেখা গেলো যে মাছ প্রায় 4 মনের মতো উঠছিল আর কি। যদিও জালটা আমাদের খুব একটা ভালো ছিল না, কারণ জাল অনেক জায়গায় একটু ছিদ্র ছিল আর কি, কারণ জালটা ওটা বেটার না, মানে জাল যেটা আমরা বানাইতেছি সেটা ফুললি কমপ্লিট হয় নাই আর কি। তো সেটা হইলে আর এই ঝামেলাটা হইতো না, সব মাছই তোলা যেত। তো এরপরও যতটুকু করছে আলহামদুলিল্লাহ, মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে দেখা গেলো যে 8-10 মন এরকম হইতে পারে মাছ, আশা করা যায় আর কি। পুরোটা ক্লিয়ার করে জাল ঠিকঠাক থাকলে হয়ে যাবে আর কি। তো যে নিতেছে উনি হলো মূলত এই 15 থেকে 17 শতাংশের মতো হবে ওনার পুকুরটা আর কি। তো ওই পুকুরে উনি ছাড়বে। এই 1 মন মাছ নিলে এনাফ, যে সাইজ সেগুলো 1 মন তাই বেশি হয়ে যায় আর কি। কারণ ঘনত্ব, মাছ বেশি ঘনত্ব হলে পরে দেখা গেলো যে মাছটা বড় হইতে সময় লাগে, বড় হইতে চায় না, খাবার একটু বেশি দিতে হয়। আর মাছের ঘনত্ব একটু কম থাকলে দেখা গেলো যে প্রাকৃতিক খাবারটা পর্যাপ্ত পায়, ওই ক্ষেত্রে এমনি যে ফিড জাতীয় খাবার একটু কম দিলে হয়। কিন্তু ওনার পুকুরে একটু ঘনত্ব বেশি হবে, কিন্তু যদি উনি ফিড চালায় তাহলে আশা করি অনেক ভালো রেজাল্ট পাবে আর কি। তারপরেও বলছি যতটা খোলের পানি আর ফিড ইউজ করা যায়, আর হইতেছে সারটা, রাসায়নিক সারটা ইউজ করি খোলের সাথে, সেটা দিলে দেখা হলো 15 দিন পরে পরে 10 কেজি খোল, 10 কেজি রাসায়নিক সার দিয়ে দিলে, আর সাথে কিছু চিটা গুড়, এগুলো দিলে পর্যাপ্ত প্রাকৃতিক খাবার উৎপাদন হবে পুকুরে। আর যদিও এখন অনেক ধরনের পাউডার বা পাওয়া যায় অনেক কোম্পানির, সেগুলো চাইলে ইউজ করতে পারে, যদিও এগুলো একটু খরচ বেশি হয়। কিন্তু এগুলো করলে দেখা গেলো যে পানির পিএইচ, মাছ মরার রিস্কটা কম থাকে। আর যদি পুকুরের অবস্থা খুব ভালো থাকে বা মাটি ভালো থাকে, তাহলে এগুলো প্রাকৃতিকটা যেটা নিজেরা তৈরি করে দেওয়া, সেটাই অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়, কারণ ওটা খরচও কম হয়, দেন নিজের মতো আর রেজাল্টও ভালোই থাকে। তো আমি যত সম্ভব প্রাকৃতিকটা ইউজ করি। তারপর একটা পুকুরে মাছ ছাড়ছি যেটা বড় করার জন্য, সেটা হয়তো বা একটু আমি রাসায়নিক বা কোম্পানিগুলো ইউজ করার চেষ্টা করবো, আর ফিড ইউজ করব। দেখা যাক, সামনে ভিডিওতে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আবার নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। যদি আমি চেষ্টা করি রেগুলার ভিডিও আপ করার, কিন্তু বাট কাজের চাপে পারি না। দেখা গেলো যে এরকম হয়ে যায় 3-4 দিন পরে পরে একটা করে ভিডিও দিই, চেষ্টা করি, বাট প্রচণ্ড কাজ, এই কারণে ভিডিও করার সময় হয় না। আর যদি এরকম থাকতো, একজন ক্যামেরাম্যান থাকতো, তাহলে আশা করি সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতাম। দেখা গেলো যে আমার প্রত্যেক দিন আমি 3-4টা ভিডিও আপ করতে পারতাম, যে পরিমাণ কাজ করি আর কি। তো যেগুলা মানে অনেক ধরনের কাজ, তো একদম কৃষি থেকে শুরু করে ফার্মে, তো কিন্তু এরকম মানুষ থাকার কারণে বা ক্যামেরাম্যান না থাকার কারণে দিতে পারি না আর কি। তো সামনে ইনশাল্লাহ চেষ্টা করব প্রত্যেকটা জিনিস একদম আপনাদের সাথে শেয়ার করার, যদি একটু সময় লাগতে পারে। তো একদম খুঁটিনাটি যাবতীয় সব কিছু শেয়ার করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।